তো এপিসোডের শুরুর দিকে আমরা দেখি একটি কাপলকে যাদের গ্রামকে এক ডেমন ধ্বংস করে দিয়েছিল। তাদের বাচ্চাটা একটি ভাঙা কাঠের ওপর ভেসেছিল। সেটা দেখে ডেমন সেই বেবির উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কেউ ডেমনের ওপর আক্রমণ করে আর ডেমনকে পিছিয়ে যেতে বাধ্য করে। আসলে যে আক্রমণটা করেছিল সে ছিল একজন বৃদ্ধ মানুষ, তার নাম মাস্টার জিয়ান। তিনি এসে শিশুটিকে নিজের কাছে নেন এবং একটি শক্তিশালী ফরমেশন শুরু করেন। সেই ফরমেশন থেকে বজ্রপাতের শব্দ তুলে একটি বিশাল ড্র্যাগন বের হয়ে আসে। সে ড্র্যাগন ডেমনের উপর আক্রমণ শুরু করে। ডেমন পাল্টা লড়াই করার চেষ্টা করলেও ড্র্যাগন এতটাই শক্তিশালী ছিল যে একের পর এক আক্রমণে ডেমন বিপদে পড়ে যায় এবং শেষে পালিয়ে যায়। ডেমন চলে যাওয়ার পর মাস্টার জিয়ান কপলের কাছে যান। তখন বাচ্চাটির বাবা এখনও জীবিত ছিলেন। তিনি শিশুটিকে মাস্টার জিয়ানের হাতে দিয়ে বলেন, এর নাম জ্যাক, দয়া করে আমার ছেলের যত্ন নিবেন, আমাকে ক্ষমা করবেন, আমি আমার স্ত্রীর জন্য আর কিছুই করতে পারলাম না। এ কথা বলেই তিনি মারা যান। এরপর আমরা জানতে পারি এই ছোট্ট ছেলেটি সাধারণ কেউ নয়, বরং সে এসেছে ডেমন ওয়ার্ল্ড থেকে। এরপর গল্প কয়েক বছর পর এগিয়ে যায়। আমরা দেখি জ্যাক এখন কিছুটা বড় হয়েছে। সে একটি চূড়ার উপর থেকে দড়ি বেঁধে দোল খাচ্ছিল। তার এক বন্ধু তাকে সাবধান করে বলছে, ভাই তুমি উপরে যেও না, পড়ে গেলে মারা যাবে। কিন্তু জ্যাক বলে, না, আমি এখানে উইন্ড স্পিড শট টেকনিক শিখছি। বন্ধুরা তাকে থামাতে চাইলেও আরেক বন্ধু মান বলে, না, ও ঠিকই করছে, এই টেকনিকটা শিখতে হলে এমন কিছু করতেই হবে। ঠিক তখন হঠাৎ দড়ি বাঁধা চূড়ার অংশ ভেঙে যায় আর জ্যাক গভীর খাদে পড়ে যেতে থাকে। কিন্তু শেষ মুহূর্তে একটি শক্তিশালী শট এসে তাকে বাঁচিয়ে ফেলে এবং উপরে টেনে আনে। তখন জ্যাক দেখে মাস্টার জিয়াল এসেছেন। সবাই সম্মান দেখায়। জ্যাক একটু অভিমান করে বলে, আপনি তো আমাকে কখনো তলোয়ার বিদ্যা শেখান না, তাই আমি নিজেই প্র্যাকটিস করতে শুরু করেছি। তখন জিয়ান বলেন, আজ যদি তোমার বাবা বেঁচে থাকতেন তবে তোমাকে বকাঝকা করতেন। এ কথা শুনে জ্যাক বলে, আমাকে আমার বাবা আর মা সম্পর্কে কিছু বলুন, সবাই তো আমার মাকে ডেভিল বলে। কিন্তু মাস্টার জিয়ান কিছু না বলে বিষয়টা এড়িয়ে যান। তিনি শুধু বলেন, মনে হচ্ছে তুমি খুব ক্ষুধার্ত, এসো রুটি খাও। রুটি দেখে জ্যাক খুব খুশি হয় এবং আরও চাইতে থাকে। এরপর রাত হয়ে যায়। জ্যাক চাঁদ ও রাতের পরিবেশ উপভোগ করতে করতে রুটি খাচ্ছিল। ঠিক তখন একটি বিড়াল আসে। আশ্চর্যের বিষয় হলো এই বিড়ালকে শুধু জ্যাকই দেখতে পাচ্ছিল। বিড়াল জ্যাকের কাছে রুটির একটি টুকরো চায়। তখন জ্যাক বিরক্ত হয়ে বলে, তুমি কোনো কাজের নও, তোমার কোনো বিশেষ ক্ষমতাও নেই। কিন্তু বিড়াল রুটির টুকরো ছিনিয়ে খেয়ে ফেলে। এতে জ্যাক খুব রেগে যায়। এদিকে একজন অজানা মানুষ দূর থেকে একটি গাছের উপর দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল। এরপর আবার গল্প 10 বছর এগিয়ে যায়। আমরা দেখি জ্যাক একটি উটের হাড় দিয়ে কিছু বানাচ্ছে। পাশ দিয়ে কিছু লোক যেতে যেতে আলোচনা করছিল, এই বছরের ফেয়ারি গেট কনফারেন্স খুব অসাধারণ হবে। শোনা যাচ্ছে যে 4 ডিজিটাল জেনারেলরা শীঘ্রই কিছু করবে। তবে এসব নিয়ে আমাদের চিন্তা নেই, আমরা তো আজ সোয়ান প্যালেসের প্রিন্সকে দেখতে যাচ্ছি, তিনি শীঘ্রই শহরে আসবেন। এই কথাগুলো জ্যাক দূর থেকে শুনে হাসি দেয়। এরপর আমরা দেখি তার বন্ধু ইয়েই একটি চিঠি মাস্টার জিয়ানের হাতে দেয়। সেটা ছিল জ্যাকের লেখা। তাতে লেখা ছিল, আমি এখন একেবারে ফ্রি, তাই আমি এই ছোট্ট স্পিরিট আইল্যান্ড ছেড়ে পৃথিবী ঘুরতে যাচ্ছি। চিঠি পড়ে মাস্টার জিয়ান খুব রেগে যান। তার শরীর থেকে এক ধরনের শক্তি বের হতে থাকে। তিনি চিৎকার করে বলেন, এতে চিন্তার কিছু নেই, আমি গিয়ে তাকে খুঁজে আনব। পাশে থাকা একজন মাস্টারকে শান্ত করেন। এরপর আমরা দেখি আরেকজন চরিত্র, মাস্টার ইনশান। তিনি একটি পোর্টে এসে জাদু করেন এবং একটি ডেমনকে ডাকেন, যার নাম ছিল বাই। তখন লেন্স 1 বলে, আমাদের টার্গেট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, তাকে ভালোভাবে সামলাও। এতেই বোঝা যায় মাস্টার ইনশান আসলে ভালো মানুষ নন, তার খারাপ উদ্দেশ্য আছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা এক গড লাইক ক্যারেক্টারকে দেখি। তিনি দেখতে দেবতার মতো। তার পাশে তার এক শিষ্য দাঁড়িয়েছিল। তিনি শিষ্যকে বলেন, এই বছরের ফেয়ারি গেট কনফারেন্সে ডেমনরা কিছু করার পরিকল্পনা করছে। তাদের থামাতে পারবে শুধু ভবিষ্যৎবাণী করা ছেলেটি, কিন্তু আমরা জানি না সে কে। তাই তুমি শহরে গিয়ে সেই ছেলেটিকে খুঁজে বের করো। তখন শিষ্যা বলে, আমাদের ট্যালেন্ট থেকে খবর পাওয়া গেছে সেই ছেলে আসলে জ্যাক। শিক্ষিকা তাকে দায়িত্ব দেন, তাহলে তুমি জ্যাককে খুঁজে বের করে নিরাপদে ভ্যাঙ্কুভার সিটিতে পৌঁছে দেবে, ওখান থেকে তার বন্ধুরা দায়িত্ব নেবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমরা এক রহস্যময়ী মেয়েকে দেখি, যে কোনো এক রিচুয়াল করছিল। সে নিজের রক্তের ফোঁটা একটি ফুলের উপর ফেলে। সঙ্গে সঙ্গে ঘর ভরে যায় লাল ফুলে, আর একটি দানবাকৃতির প্রাণী আসে, যাকে সে বলে টার্গেটকে বাইরে বের করা আনা হয়েছে। তখন সে প্রাণী বলে, হ্যাঁ, আমাদের প্ল্যানের পরবর্তী ধাপ হলো তাকে খুঁজে বের করা। যদি তার শরীরে সেই জিনিস থাকে তাহলে তাকে মেরে ফেলতে হবে, তবে মনে রেখো একথা কেউ জানতে পারবে না। এরপর আমরা আবার জ্যাককে দেখি। সে একটি গ্রামে ছিল। গ্রামের সমস্যা ছিল একটি ভয়ঙ্কর দানব নিয়মিত গ্রামবাসীদের বিরক্ত করত। তাই জ্যাক তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেয়।
পরের দিন জ্যাক সেই দানবের সঙ্গে লড়াই শুরু করে। সে নিজের তলোয়ার দিয়ে ফরমেশন বানানোর চেষ্টা করে, কিন্তু সফল হয় না। তবুও সে পরোয়া না করে যুদ্ধ চালিয়ে যায়। কিন্তু দানবটি খুবই শক্তিশালী ছিল, দ্রুত আক্রমণ করে জ্যাককে হারিয়ে দেওয়ার মতো অবস্থায় নিয়ে আসে। ঠিক যখন দানব জ্যাককে মেরে ফেলতে যাচ্ছিল, তখন হঠাৎ সময় মতো সেখানে উপস্থিত হয় শিয়া। সে তার মেডিকেল থ্রেড ব্যবহার করে দানবটিকে আটকে ফেলে। শিয়াকে দেখে জ্যাক জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তখন শিয়া রেগে গিয়ে বলে, তুমি আমাদের এলাকায় অনুমতি ছাড়া ঢুকেছ, আর এখন জিজ্ঞেস করছো আমি কে। আসলে শিয়ার দায়িত্ব ছিল সেই ভবিষ্যৎবাণী করা ছেলেকে খুঁজে বের করা, কিন্তু জ্যাকের কারণে তাকে তার শিক্ষককে বুঝিয়ে বলতে হবে কেন সে জ্যাককে রক্ষা করছে। তাই সে বিরক্ত হয়ে বলে, আমি তোমাকে রক্ষা করতে চাইনি, আমার শিক্ষক বলেছেন, তাই বাধ্য হয়ে তোমাকে প্রোটেক্ট করছি। ঠিক তখন তারা কথা বলছিল, এমন সময় হঠাৎ সেই দানব অদৃশ্য হয়ে যায়। এতে দুজনেই অবাক হয়ে যায় এবং এখানেই এপিসোড শেষ হয়ে যায়।